মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের। পূর্ব বর্ধমান মিড ডে মিলে ভাগাভাগি হিন্দু মুসলমানের। আলাদা আলাদা রান্না, পৃথক বাসনপত্র খোদ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে। দেশের একাধিক জায়গায় যখন সাম্প্রদায়িক বাতাবরণ মাথা ছাড়া দিচ্ছে, তখন এ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য বিভিন্ন সময় নানান কর্মসূচির মাধ্যমে বার্তা দেওয়া হচ্ছে। সেই সময় পূর্ব বর্ধমানের নাদনঘাট এলাকার এক প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে মঙ্গলবার। নাদনঘাটের কিশোরীগঞ্জ মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়, যেখানে মিড ডে মিলে ভাগ হিন্দু মুসলমানে। মুসলিম পড়ুয়াদের জন্য আলাদা রান্না করেন, আবার হিন্দু পড়ুয়াদের জন্য আলাদা রান্না হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এমন ঘটনা আলোড়ন তোলে গোটা এলাকায়। দিনের পর দিন, বছরের পর বছর এইভাবেই চলে আসছে এই সরকারি বিদ্যালয়ের মিড ডে মিলের প্রক্রিয়া। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে স্থানীয় বাসিন্দারা ও রাঁধুনিরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে এমন প্রক্রিয়া চলে আসছে এই বিদ্যালয়ে। সরকারি প্রতিষ্ঠানে কি শিখছে পড়ুয়ারা, তা প্রশ্নের মুখে। প্রাথমিক বিদ্যালয়ের অভ্যন্তরে কেন এমন ভাগাভাগি? অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, তাই তো? প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, ওই স্কুলে মিড ডে মিলে খাওয়া প্রতিদিনই হয়? হ্যাঁ, প্রতিদিনই হয়। তো আপনি কতজনকে খাওয়ান? আমার 40 জন। আচ্ছা, আরেকজন আছে, ওনার নাম জানেন? ওনার নাম রানু বিবি নাকি জানেন। আচ্ছা, উনি কতজনকে খাওয়ান? ওনারও ওরকমই হয়, 17-18 জন হয়, আবার কোনো এটা কতদিন ধরে চলছে? এই তো ওনাদের ওখানে অনুষ্ঠান হয় যেমন, তখন একটু কম হয়, তারপর ঠিক হয়। মানে এরকম খাওয়া দাওয়া কতদিন ধরে চলছে? কাজটা করছে তার আগে মানে বলি করছে, অনেকদিন থেকে চলছে। আচ্ছা, এটা অনেকদিন ধরে চলছে, তাই তো? যেদিন আপনি যেতে না পারেন সেদিন কি হয়? আমি একজনকে রান্নার দায়িত্ব চেপে দিয়ে আসি, দিয়ে তারপর দিন গিয়ে আমি। এখন স্কুলের মধ্যে আমি কি আর বলবো, দুটো ভাগ হয়ে আছে, মুসলিম আলাদা, হিন্দু আলাদা। কেন এটা কেন স্কুলের মধ্যে? কেন যে হয়েছে এটা তো আমি বলতে পারলাম না, কেন ওর মধ্যে তো আমি ঢুকি নে। এটা কেমন লাগছে স্কুলের মধ্যে একটা? হ্যাঁ, দেখতে তো কেমন লাগে। আর এক জায়গায় দুই পক্ষেই বাধা হচ্ছে যে না, আমরা ওনাদের তো আমরা খাবো না, আমাদের তো আমরা খাবো। এই জন্যই ওটা বিভেদ ভাবে দুই পক্ষে দুই দলে ভাগ করে দেওয়া হয়। আপনি কি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের বাসিন্দা। কি নাম আপনার? আমার নাম গণেশ। কিশোরীগঞ্জে মনমোহনপুর প্রাথমিক বিদ্যালয়। কতদিন ধরে রান্না করছেন? রান্না করছি আমি প্রায় 2000 সাল থেকে। আচ্ছা, এখানে একটা খবর আমাদের কাছে এসছে, একটা হিন্দু মুসলিম ব্যাপার আছে, এটা কি সত্যি? হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে এখন আপনি এর আগের দিন রান্না করেছিলেন কতজন? এর আগের দিন আর রান্না করেছি 9 জন। এটা কি দুটো ভাগেই রান্নাটা হয়? হ্যাঁ, দুটো ভাগ। তারপর বাচ্চারা খায়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখন কি পজিশন? এখন স্কুল মানে পজিশন ঠিক আছে। আচ্ছা, পজিশনে কোনো গন্ডগোল নেই। মেন হচ্ছে যে আমি দুটো রান্না চাই না। আচ্ছা, আমি এভাবে দুটো রান্না চাই না। স্কুল থেকে তো এরকম একটা পজিশন হিন্দু মুসলিম, এটা কি বলবেন? এটা তো এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। আচ্ছা। কিন্তু আমি এটা চাই না, কারণ আমি স্কুলটাকে আর উন্নতি করতে চাই, ভালোভাবে খাওয়াতে। এখানে আমার ডবল খরচা হচ্ছে, আমি করতে চাই না। আপনি চাইছেন যে মিটে যাক কালকে? মিটে যাক। আচ্ছা।